ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদিকে তাকে গুলি করে গতকালকে আমরা দেখেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন দুর্বৃত্তের হামলায়। তারপরে তাকে এই ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে এখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি এসেছেন এবং তিনি এসে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি এখনও পর্যন্ত সংকটাপন্ন এবং তার শরীরের অবস্থা এখনও ক্রিটিক্যাল, অর্থাৎ যে সংকট রয়েছে সেটা এখনও কেটেনি সেই। এবং তার যে বিষয়টি সেটি হচ্ছে যে তার দেখেছি আমরা কানের নিচে দিয়ে তার গুলিটি লেগেছে এবং সেজন্য তার মগজে আঘাত লেগেছে। সেই আঘাতের কারণে তার অবস্থা এখনও পর্যন্ত ক্রিটিক্যাল এবং বলা হচ্ছে যে আমরা দেখেছি চিকিৎসকরা যেটা জানিয়েছেন সেই ৭২ ঘন্টা অবজারভেশনে থাকা পর্যন্ত এবং না যাওয়া পর্যন্ত তার শরীরের অবস্থা বলা যাচ্ছে না এবং কি হবে, এবং তাকে সুস্থ হতে এবং দেশবাসীর কাছে সবাই দোয়া চেয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এভার কেয়ার হাসপাতালে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, এখানে সেনাবাহিনী পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। আপনারা জানেন যে এখানে এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার পুত্রবধূ অর্থাৎ জুবাইদা রহমান তিনি কিন্তু সকল খোঁজখবর নিচ্ছেন। এবং আমরা গতকালকে দেখেছি যখন ওসমান হাদিকে এখানে নিয়ে আসা হয় তখন কিন্তু জুবাইদা রহমান তার চিকিৎসার সকল খোঁজখবর নিচ্ছিলেন এবং তার পরিবারের সাথেও কথা বলছিলেন, এমনটি আমরা জেনেছি। এবং গতকালকে যখন ঢাকা মেডিকেলে তাকে নেওয়া হয় তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থেকে শুরু করে এবং বিভিন্ন সংগঠনের সাধারণ বা বিভিন্ন সদস্যরা তারা কিন্তু তাকে দেখতে গিয়েছিলেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু একজন সাধারণ সদস্য মানুষই নন, তিনি কিন্তু একজন ফ্যাসিবাদ বিরোধী দলের একজন অভ্যুত্থানের একজন নায়ক ছিলেন এবং তিনি সকলেই সবসময় আমরা দেখেছি তার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী সকল অভ্যুত্থানের সকল পক্ষে তিনি কথা বলে তিনি কিন্তু শক্ত তার যে লড়াই সেই লড়াই কিন্তু চালিয়ে গিয়েছেন। এবং তিনি যেটি যা বলেছেন, তিনি গত কিছুদিন ধরে তাকে বিভিন্নভাবে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি কিন্তু সেটা থেকে দমে যাননি এবং তার যে কার্যক্রম এবং তিনি গতকাল শুক্রবারে তিনি বিজয়নগরে অর্থাৎ পুরানা পল্টন বিজয়নগর অর্থাৎ ফকিরাপুল থেকে বিজয়নগরমুখী তিনি একটা রিক্সাতে যাচ্ছিলেন এবং তিনি জুম্মার নামাজের সময় তিনি বিভিন্ন মানুষের সাথে মতবিনিময় করেছেন তার এলাকার। তারপরেই তিনি যাওয়ার সময় রিক্সায় তাকে গুলি করা হয়। আমরা দেখেছি এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী হাদির যাদেরকে গুলি করেছে তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ এবং আমরা দেখেছি যে ডিএমপির থেকে বলা হয়েছে এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু বিশেষভাবে হাদির জন্য উদ্বেগ জানিয়েছেন এবং তার চিকিৎসার সকল সহযোগিতারও আশ্বাস জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা জেনেছি যে তার অবস্থা এখনও পর্যন্ত ক্রিটিক্যাল এবং তার সার্বিক পরিস্থিতি এখনও পর্যবেক্ষণে রাখছে ডাক্তাররা। এখানে চিকিৎসকদের যদি কথা বলি সেটা হচ্ছে সরকারি বিভিন্ন মেডিকেল অর্থাৎ বিভিন্ন মেডিকেলের যারা অধ্যাপক বড় বড় সাইকোলজিস্ট রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন তাদেরকে নিয়ে একটা বোর্ড বসানো হয়েছে, তারাই কিন্তু অর্থাৎ চিকিৎসা করছেন এবং এখানে এভার কেয়ার হাসপাতালে যারা সাধারণ ডাক্তার রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়ে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আপনারা জানেন যে ডাক্তার এবং তারা সহ সকল চিকিৎসার কিন্তু খোঁজ খবর রাখছেন। দর্শক এ ছিল, এবং যদি বলা যায় যে সর্বশেষ পরিস্থিতি এবং তিনি এখনও পর্যন্ত সংখ্যামুক্ত নন এবং কতক্ষণ পর্যন্ত হাদির সর্বশেষ আপডেট বা কি এখনও পর্যন্ত আমাদেরকে কাছে তেমন কোনো, এবং তার পরিবারের পক্ষ থেকে আমরা দেখছি যে গতকালকে একটা ব্রিফ করা হয়েছে, গণমাধ্যমের সাথে কথা বলা হয়েছিল এবং আজকে এখন পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছে, তারা তার শরীরের অবস্থার খোঁজ খবর জানাচ্ছেন।